हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर भिडियो। आजकेर मेकअप भिडियोटा होयेछे वेडिंग गेस्ट मेकअप लुक लेहेंगार ओपर एकटा बोनो रिक्वेस्ट करेछिलो ताई जोन्नो फार्स्टेई आमी मेकअप लुकटा करार जोन्नो यूज करे निलाम हलो हार्बाल रोज टोनार। और आमी जे हार्बाल रोज टोनारटा यूज करेछि एटार दाम 85 रुपिस। तारपर आमी यूज करलाम एलोवेरा जेल मयश्चाराइजार एज आ मयश्चाराइजार हिसेबे तोमरा निजेदेर स्किन टाइप अनुयायी किन्तु मयश्चाराइजार यूज करते पारो। और आमी जे एलोवेरा जेल मयश्चाराइजारटा यूज এটা কিন্তু 50 রুপিস। তারপর একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে ড্র করে নিলাম। আগে আমার আইব্রোটার শেপ অনুযায়ী আমি আইব্রোটাকে ড্র করব, তারপর আস্তে আস্তে একদম হালকা হাতে সামনের দিকে নিয়ে আসব। হালকা হাতে সামনের দিকে নিয়ে এসে দুটো আইব্রোটাই মানে আগে কিন্তু আমাদের শেপটা ড্র করতে হবে, তারপর আস্তে আস্তে হালকা হাতে সামনের দিকে নিয়ে এসে তারপর কুলি ব্রাশ দিয়ে আমি সুন্দর করে কম করে নেব। তোমরা চাইলে এটা পেন্সিল দিয়ে করতে পারো, পেন্সিল দিয়েও করলে একই রকমভাবে তোমরা আগে শেপটা অনুযায়ী ড্র করে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে একদম হালকাভাবে সামনের দিকে ড্র করে স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর করে কম করে নেবে। আমি ইনসাইটার কনসিলার প্যালেট থেকে নিজের শেড মতন কনসিলার নিয়ে আমি কিন্তু আমার আইব্রোটাকে আমি সুন্দর করে কাট করে নিচ্ছি। এইটা খুব প্রয়োজন বিগিনারদের জন্য। বিগিনারদের আইব্রো কিন্তু ফ্ল্যাগ করা থাকে না, তাই এক্সট্রা আইব্রোগুলো কিন্তু হাইড করার জন্য আমরা কিন্তু কনসিলার দিয়ে কাট করি। আর অবশ্যই কিন্তু আইব্রোটাকে সুন্দর একটা শেপ আনার জন্য কনসিলার দিয়ে কাট করি। তোমাদের যে ইনসাইডার কনসিলারই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে যে কোনো নিজেদের পছন্দ মতো কনসিলার ইউজ করতে পারো। অনেকের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকতে পারে, তাহলে পন্স বিবি ক্রিম সিসি ক্রিম বা ফাউন্ডেশনটা র হিসাবে কিন্তু কনসিলার মতন ইউজ করতে পারো। এবার আইলিটেও কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমরা এরপরেই আগেই ফার্স্টে করে নেব হলো আই মেকআপ। বেস মেকআপের আগে আমি আই মেকআপটা আজকে কমপ্লিট করে নেব। যদি বেসে কোনো রকম আইশ্যাডো পড়ে সেটা কিন্তু আমি ডাস্ট আউট করে নিতে পারবো, তাই জন্য আই মেকআপটা করার জন্য ফার্স্টেই আমি ইউজ করলাম একটা ব্লু রঙের আইশ্যাডো। একদম আমি যে ব্লাউজটা পরে রয়েছে ঠিক সেরকম একটা ব্লু রঙের আইশ্যাডো আগে ছোট্ট একটা স্মল ব্রাশ দিয়ে আইলিটে ব্যবহার করে আর সেটাকে ব্লেন্ডিং করার জন্য পিঙ্ক রঙের আইশ্যাডো আমি নিয়েছি। সুন্দর করে ছোট্ট স্মল ব্রাশ দিয়ে আমি প্রত্যেকটা জিনিস ব্লেন্ড করে নিচ্ছি। এবার বড় ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরোটাই কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর একটু পিঙ্ক কালার নিয়ে কিন্তু আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লু কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি সামনের দিকে ইউজ করলাম একটা পিঙ্ক শিমারি কালার। এটা লাইট পিঙ্ক শিমারি কালার নয়, একটুখানি ডিপ পিঙ্ক শিমারি কালার। তোমরা চাইলে এটা যে কোনো আইশ্যাডোর সাথে যে কোনো কালারের সাথে এই ধরনের আই মেকআপগুলো করতে পারবে। পেছন দিকটা আমি আরেকটু পরিমাণ ব্লু দিয়ে ডার্ক করে নিলাম। এবার আমি ব্যবহার করছি প্রাইমার। বেস মেকআপটা করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি প্রাইমার ব্যবহার করা হয়, তাই জন্য আমি আই মেকআপটা করার পরে কিন্তু প্রাইমারটা ইউজ করে নিলাম। আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করেছি। তারপর আমি ব্যবহার করছি কনসিলার। এবার অনেকে ভাবে এটা লিপস্টিক, হ্যাঁ এটা লিপস্টিকই। অ্যাজ আ লিপস্টিকটাকেই কিন্তু আমি কনসিলার হিসাবে ইউজ করছি। আর এটা কিন্তু অরেঞ্জ কালার একটা লিপস্টিক, অরিফ্লেমের লিপস্টিকটা কিন্তু আমি ইউজ করছি। এটা 99 রুপিসের আন্ডারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা চাইলে যে কোনো অরেঞ্জ কালার লিপস্টিক কিন্তু ইউজ করতে পারো। এবার অরেঞ্জ কালার লিপস্টিকটাকে হাইড করার জন্য আমি ব্যবহার করলাম হলো ইনসাইটের কনসিলার। আর এখানে তোমাদের যে ইনসাইটের কনসিলারই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যে কোনো কনসিলার বা বিবি ক্রিম বা সিসি ক্রিম র হিসেবে অরেঞ্জ কালার লিপস্টিকটাকে হাইড করার জন্য ইউজ করতে পারো, বা কালার ক্যারেক্টার যদি কেউ ইউজ করে থাকো সেটাকে হাইড করার জন্য যে কোনো কনসিলার বা বেবি ক্রিম সিসি ক্রিম বা ফাউন্ডেশন কিন্তু ইউজ করতে পারো যদি তোমাদের কাছে কনসিলারটা অ্যাভেলেবেল না থাকে। তারপর আমি হালকা হাতে কিন্তু ব্লেন্ড করে নিলাম কনসিলারটা, মানে ভালো করে কিন্তু ব্লেন্ড করব। তারপর আমি ইউজ করলাম হলো বিবি ক্রিম। আমি ব্যবহার করছি হলো ফেয়ার লাভলি বিবি ক্রিম। এটা একদম কম বাজেটের মধ্যে একটা বিবি ক্রিম, যেটা কিন্তু 50 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই বিবি ক্রিমটা কিন্তু একদম হালকা হাতে তোমরা যদি ব্লেন্ড করতে পারো কোনো রকম অসুবিধা হবে না, একদম স্মুথ। আর যাদের একটু ড্রাই স্কিন তারা এর সঙ্গে একদম অল্প পরিমাণ যে কোনো নিজেদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। আর যে কোনো ফাউন্ডেশন বিবি ক্রিম বা সিসি ক্রিম যে কোনো বাজেটেরই হোক না কেন খুব ডিপভাবে কিন্তু বা খুব চেপে চেপে কিন্তু ব্লেন্ড করবে না, একদম হালকা হাতে ব্লেন্ড করবে। দেখো সব কিছু ইজিলিভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর অবশ্যই মুখের ফেশিয়াল হেয়ারটা কিন্তু রিমুভ করে নেবে, নাহলে কিন্তু পরে ব্ল্যাক হওয়ার চান্স থাকে আর ব্লেন্ড করার সময় কিন্তু অসুবিধা হতে পারে। তাই সবসময় বিগিনারদের বলবো ফেশিয়াল হেয়ারটাকে কিন্তু সুন্দর করে রিমুভ করে নেওয়ার। বিবি ক্রিমটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার আমি লাগিয়ে নিচ্ছি কনসিলার। আমি ব্যবহার করছি হলো ইনসাইটের কনসিলার। তোমরা চাইলে এখানে যে কোনো কনসিলার বা তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকলে তোমরা যে বেস মেকআপের জন্য ফেয়ারনেস ক্রিমটা বা বিবি ক্রিম সিসি ক্রিম বা ফাউন্ডেশনটা ইউজ করেছো সেটা কিন্তু পরের স্টেপে অ্যাজ আ কনসিলার মতন ইউজ করতে পারো। ঠিক আমি ওইভাবে ইউজ করে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি।
ভালো করে কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর একটা পিঙ্ক কালারের আইশ্যাডো আমি লোয়ার ল্যাশে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে কালারের আইশ্যাডো করবে সেই কালারের আইশ্যাডো নিয়ে কিন্তু লোয়ার ল্যাশে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে। এবার আমি ইউজ করে নিচ্ছি হলো একটা আইলাইনার। আমি ল্যাকমি আইলাইনার ইউজ করেছি, আর এটার দাম কিন্তু 100 রুপিসের আন্ডারে তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে যে কোনো আইলাইনার ইউজ করতে পারো বা কাজলটাকেও আইলাইনার মতন সুন্দর করে ইউজ করতে পারো। তারপর আমি ব্যবহার করছি হাইস্কার একটা মাস্কারা। এটার দাম হলো 150 টাকা। এটা খুব ভালো একটা মাস্কারা, এটা কিন্তু হাই বাজেটেরও একটা পাওয়া যায়, যেটা কিনা 650 টাকা দাম। তারপর আমি ইউজ করলাম হলো, মেকআপটাকে সেট করতে আমি ভুলে গেছিলাম, তাই কিন্তু আমি পরে মেকআপটাকে সেট করে নিলাম ল্যাকমি কম্প্যাক্ট পাউডার দিয়ে। এটা কিন্তু হয়, তোমরাও চাইলে এইভাবে পুরো আই মেকআপটা করে নেওয়ার পরও কিন্তু মেকআপটাকে সেট করে নিতে পারো। তারপর একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমি মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমি যে ব্রাউন রঙের শেডটা অ্যাপ্লাই করছি এটা মার্সের একটা আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে এবার নাকটাও কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। অবশ্যই ব্রাউন রঙের শেডটা কিন্তু একটা কন্ট্রোল শেড। তোমরা চাইলে যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক দিয়ে কন্ট্রোল করে নিতে পারো। ব্রাউন রঙের শেডের সঙ্গে মিক্স করে আমি ব্যবহার করে নিচ্ছি ব্লাশ। তোমরা চাইলে এখানে লিপস্টিক ইউজ করতে পারো, তবে মেকআপটাকে সেট করার আগে কিন্তু লিপস্টিকটাকে ইউজ করবে। মার্সের একটা হাইলাইটার আমি ইউজ করে নিলাম, আর সেটা কিন্তু ভালো করে যেখানে যেখানে লাগানো উচিত সেখানে কিন্তু আমি ইউজ করে নিলাম। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের যদি আজকের এই মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। পরবর্তী মেকআপ ভিডিও কী আনবো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও।